ঈদের ছুটির আমেজ কাটতে না কাটতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় একটু একটু করে প্রাণের সঞ্চার হচ্ছিল। কিছুদিন বাদেই বাঙালির সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ। তবে এক ভিন্ন বাস্তবতা নেওয়া হয়েছে এবারের আয়োজন। ফ্যাসিবাদের অবসান স্লোগানের ১৪৩২ বাংলা বছর বরণ করে নিতে প্রস্তুতি নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। বর্ষবরণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রাকে কেন্দ্র করে গত ২ সপ্তাহ ধরে জয়নুল গ্যালারি সংলগ্ন মাঠে তৈরি হচ্ছিল ৪টি মোটিভ। একটি বড় প্যান্ডেলের নিচে পাশাপাশি মোটিভগুলো ডিজাইন করছিলেন শিল্পীরা। তবে শুক্রবার রাতের শেষ প্রহরে আগুনে ছাই হয়ে যায় ফ্যাসিবাদী মুখাকৃতি মোটিভটি। বিশেষভাবে টার্গেট করে দাহ পদার্থ ব্যবহার করে পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্যাসিবাদী মুখাকৃতি মোটিভটি। পুড়ে গেছে মোটিভটির পাশের শান্তির প্রতীক পায়রার অর্ধেক অংশ। তবে পাশে থাকা মাছের মোটিভটি ফয়েল পেপার থাকায় তা অক্ষত থাকে এবং বাঘের মোটিভটিও ক্ষতিগ্রস্ত হয়নি। নাশকতা এবং ফেসিবাদকে যেন মানুষ ঘৃণা প্রদর্শন না করতে পারে সেই জন্য এই ধরনের একটা আয়োজন করা হয়েছে। আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি। তবে এই ধরনের প্রতিকৃতি পুড়িয়ে দিয়ে ফেসিবাদের প্রতি মানুষের যে ঘৃণা সেটাকে কোনোভাবেই প্রশমিত করা যাবে না, বরং এটি আরেকবার প্রমাণিত হলো যে তারা এই গণধিকৃত এবং এই জনগণের যে গণধিক্কার সেটাকে মোকাবেলা করার সাহসিকতা তাদের নেই। এটি আবার প্রমাণিত হলো। আমরা যে প্রতিকৃতি অঙ্কন করেছিলাম সেই প্রতিকৃতি শোভাযাত্রায় না যেতে পারলেও এদেশের মানুষের মননে এই প্রতিকৃতির মাধ্যমে এই ফেসিবাদের প্রতি এবং এই ফেসিবাদের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার প্রতি এই দেশের মানুষের ঘৃণা এবং ধিক্কার এটি অব্যাহত থাকবে। এর মধ্য দিয়ে এটিকে কোনোভাবেই ধ্বংস করা যাবে না। এই আগামী 14 তারিখে বা বাংলা নববর্ষের দিন আমাদের যে শোভাযাত্রাটি হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, সেইখান থেকে জাতি এবং এই শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা এই ফেসিবাদের প্রতি তাদের ধিক্কার অব্যাহত রাখবে, জানাবে। তবে আমি যেটুকু শিল্পী হিসাবে শিক্ষক হিসাবে একজন শিল্পকলার ছাত্র হিসাবে আমি যেটা মনে করি এটা একদিনে সম্ভব নয়। এখন সেক্ষেত্রে বিকল্প কোনো যদি সিদ্ধান্ত আসে আমরা সেটা আমরা ভেবে দেখব। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ঘটনার সময় প্রবেশ গেটের কাছে অবস্থান করছিলেন। তবে মোটিভের আশেপাশে কেউ ছিলেন না। চারুকলার নিরাপত্তায় থাকা প্রক্টোরিয়াল টিমের কোনো সদস্যকেও সেখানে দেখা যায়নি। এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থায় চরম অবহেলা দেখা গিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, এছাড়াও অন্যান্য সদস্যরা। ভোর 4টায় কেউ ঘুমিয়ে পড়েছিলেন, কেউ নামাজে গিয়েছিলেন, আশেপাশে কেউ ছিল না। এই সুযোগটাই কাজে লাগিয়েছে দুর্বৃত্তরা। জামিল হোসেন জিতু, ভিওডি বাংলা, ঢাকা।